তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। মিথ্যাবাদীর সাথে কখনো তর্ক করবেন না, আপনি কখনোই জিততে পারবেন না, কারণ তারা তাদের নিজের মিথ্যা বিশ্বাস করে। তেল মেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। প্রতিশোধ নেওয়ার দরকার নেই। যে যেমন আপনাকে ঠকাবে সে তার 10 গুণ পরিমাণ আরেক জায়গায় ভয়ঙ্করভাবে ঠকবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কাউকে ঠকানোর আগে একবার ভাবুন, প্রকৃতি কিন্তু কাউকে ছেড়ে দেয় না। আজ আপনি মিথ্যার আশ্রয় নিয়ে যাকে কাঁদালেন, কাল হয়তো নিয়তি আপনাকে তার চেয়েও দ্বিগুণ কাঁদাবে। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর কাউকে মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। গল্পটা এমন নয় যে আমাকে চাওয়ার মানুষ ছিল না, গল্পটা ঠিক এমন যে আমি যাকে চেয়েছি সে আমায় চায়নি। আমি কারো প্রিয় মানুষ না, কারণ হলো এটাই, সবাই জাস্ট আমাকে অপশন হিসেবে রাখে। মনে পড়লে ফোন দেয় আর মন ভরে গেলে চলে যায়। আমি কারো অবহেলা সহ্য করতে পারি না। আমাকে নিয়ে বিরক্ত হলে বলবা চুপচাপ সরে আসবো। তোমাকে হারাতে চাই না বলেই সারাক্ষণ এত বিরক্ত করি। ওহে মায়াবী নারী, তুমি অন্য কারো হয়ে যাবে, আমি শুধু এই আতঙ্কে থাকি। ভুল মানুষকে বিশ্বাস করতে করতে এখন আমার নিজের উপর থেকেই বিশ্বাস উঠে গেছে। কারণ হলো এটাই, বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না। অতীত কে ছিল সেটা বড় বিষয় না, বর্তমানে যে আছে তাকে নিয়ে সুন্দর ভবিষ্যৎ সাজানো মূল বিষয়। চরিত্রবান যত্নশীল জীবন সঙ্গী পেলে অতীত কেন, পুরো পৃথিবীর সব ভুলে থাকা সম্ভব। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।